পড়লাম একটু কাজে, তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করছি বন্ধুরা। তোমার দাদা আর আমি চললাম, দেখতে থাকো। বন্ধুরা আমাদের পোস্টাল এজেন্টদের মিটিং আছে বিডিও অফিসে, সেটাই চললাম মিটিংয়ে জয়েন করতে। দেখো কত সুন্দর সবুজ বনানি, বর্ষার জলে আরো সতেজ হয়ে উঠেছে বন্ধুরা। আদর্শপল্লী খেলার মাঠ বন্ধুরা। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা কি সুন্দর রঙ্গন ফুলের গাছ, রঙ্গন ফুল ধরে আছে এক গাছ করে। অফিসে চলে এসেছি। এবার ঢুকবো বন্ধুরা। কত সুন্দর ফুলের বাগান, কত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা। এটা কি ফুল? বন্ধুরা ফুলের বাগানটি দেখো কত সুন্দর। আর বিডিও অফিসের ফুলের বাগান, এটা পার্কের মতো একটু। কত সুন্দর ফুল দেখো বন্ধু। চলো চলো একসঙ্গে সব। আমার শরীর ভালো না ভারতে, শরীর আমি কোনো রকমের চলাফেরা করতে হবে।
দেখো বন্ধুরা, বিশাল একটা দিঘি দেখতে পেয়েছো? কত বড় দিঘি। ওদিকে সূর্য মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, মেঘ পড়েছে। দিঘির ওপারে একটা মন্দির আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, অনেকটা জুম করে এনেছি। দিঘির পাড়টা কত সুন্দর, শান্ত, নীরব। এটা রেল গেট দেখতে পাচ্ছ, কাটোয়ার। এদিকে কলকাতা যাওয়া হয় আর এদিকে কাটোয়া। বন্ধুরা, রেল গেটে চলে এসেছি। এবার রেল গেট পাড়ি হয়ে দেখি কোথায় যাই। সঙ্গে চলো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মাথাইতলা আশ্রমে চলে এলাম ঘুরতে ঘুরতে। এটা আমাদের কাটোয়ার মাথাইতলার আশ্রম। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই মন্দিরে। এটা আমাদের কাটোয়ার একটা ঐতিহ্যবাহী মন্দির, বিগত 20 শতাব্দী থেকে হয়ে আসছে। তোমরা সবাই জানো মাথাইতলা আশ্রম, এখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন। চলো সেই স্থানটুকু দেখাবো। দেখো বন্ধুরা, এখানে দিবারাত্র নাম পাঠ হয়, এখানে নাম কীর্তন হয়, অহরাত্র দিবারাত্র যাই বলো। গাছতলায় শ্রী চৈতন্যদেব দীক্ষা গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছে। বন্ধুরা, ঠাকুরটা বন্ধ আছে দুপুর টাইম, তোমরা দেখে নাও। বন্ধুরা, আজ অমাবস্যা। দেখো, মা কালীকে দর্শন করতে এলাম। এটা আমাদের শ্মশানের শ্মশানকালী। শ্মশানকালী মায়ের কাছে দেখো কত ভক্তরা বসে আছে। সব ভক্তরা বসে আছে, মায়ের পুজো দেবে।
দিদি হলো মায়ের সেবিকা, মায়ের সেবা করেন এই দিদি ভাই। মায়ের মুখখানা দেখো কত সুন্দর। তোমরাও দর্শন করো, মাকে ডাকো, নিশ্চয়ই ফল পাবে। এখানে অনেকেই আসে, অনেকেই অনেক রকম ফল পায় মায়ের আশীর্বাদে। এটা বন্ধুরা কাটোয়া মহাশ্মশান, তোমাদের সামনে তুলে ধরলাম। ভিতরে আর ঢুকলাম না বন্ধুরা ঘুরে বাড়ি চলে এলাম। আকাশে প্রচণ্ড মেঘ জমেছে, জামা কাপড় ছেড়ে ফেললাম। এত গরম বন্ধুরা, কোথাও যাওয়ার উপায় নেই, গরমে একবারে ঘেমে ঝোল হয়ে গেছিলাম, কি বলবো। আর দেখো আকাশে কিভাবে মেঘ করেছে, তোমাদের ফ্রন্ট ক্যামেরাতেই দেখাচ্ছি কিভাবে মেঘ, বাপরে বাপ আকাশে দেখেছো। ওখানে দেখো আবার একটু সূর্যদেবের ওঠা ওঠা ভাব, আবার এদিকে দেখো কিভাবে মেঘ করেছে। আকাশে পাখি উড়ে যাচ্ছে। ছাদে চলে এলাম বন্ধুরা, প্রচণ্ড মেঘ করেছে। একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে যদি একটু ঠান্ডা হয়। উফ কি গরম। দেখো কেমন মেঘ করেছে। নানান পাখি উঠছে আকাশে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে। তাহলে আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, সবাই সুস্থ থাকো, টাটা।